তো আল্লাহর ঘর দেখাত যাইতরা আফসোস। আর আল্লাহর ঘর দেখাত গিয়া তো আজরাইল কিতা কই বা কোনটা কই থাকে তো হজর মাসলা মাসাইল কইতা আনি না ওটা যেটা কুকীর্তি আরম্ভ হয়েছে ওটা কইলে তো শেষ সময়। এখন তো মোবাইল মাতই না হই যাইতরা এটা তো লাইব্রেরি পাঠাইতা তো আফল লাগিয়া তখন যে জি গরো লাইভ করে বাড়িতে লাইভ করে অন্যান্য কিছু লাইভ করে, এমনকি আরফার ময়দানে অজর সময়ও দেখছি লাইভ করে, ওই যে দোয়া করে ওখানে লাইভ করে দেখার। মদিনা শরীফ বাবু সালাম ভাই ঢুকিয়া মানুষের স্রোত চলে, এই তো স্রোত নিজের ইচ্ছা মতো তো আটা যায় না, স্রোত মানুষের সুতোর বাটি হলে মানুষের কোন যে সুতোর বাটিলে চলতে হয়। ঢুকিয়েও মোবাইল লাগাইল আর আটি আটি হবার দিকে বাড়াই গেল। মোবাইল আমি অস্বীকার করি না, মোবাইলের প্রয়োজন আছে, কিন্তু এই যে মোবাইল দিয়া আজকাল তো মক্কা শরীফ মদিনা শরীফের ছবি বা সরাসরি মক্কা শরীফ মদিনা শরীফের লাইভ আছে, 24 ঘন্টা আছে, কোনো ছবির প্রয়োজন আছে নি আলাদা? জি মোটেও নাই, মোটেও প্রয়োজন নাই। এও ছবি তোলাত রইল আর ওবা থেকে হামাইল এবার হয়ে গেল খই সালাত খই সালাম খই দোয়া দুধ কিচ্ছু নাই, ও মোবাইলে কত টাকা খরচ করি গেছে জি, ও ফটো তুলিয়াও শেষ। একটা আফসোসের সহিত কই আর আজকাল মানুষে হজ বাদ দিলাইছে, আজকাল মানুষে হজ বাদ দিলাইছে, যেহেতু হজও টাকা লাগে বেশি। এখন মানুষ সাফে উমরাত যাইতরা, সাফে উমরাত যাইতরা মাতুই না, আর এরার ধারণা তারা হজ করি দিছে। এরার ধারণাটা হইল এরা হজ আদায় করি নিছে না, সাবু হল মাজাল্লাহ। হজ হইল ফরজ, জিন্দগিত একবার হজ ফরজ, একবার মাত্র। আর উমরা হইল সুন্নতে মুআক্কাদা, উমরা হইল সুন্নতে মুআক্কাদা। কমন সেন্সে তো কৌকা ও এশার নমাজ ফরজ বাদ দিয়া সুন্নত যদি 20 রাকাত পড়িলেন তে ফরজ আদায় হয়ে গেল মাতই না, না সুন্নত দ্বারা ফরজ আদায় হইতো নাই। অতএব এইটা হজ তো না, এটা উমরা, এগুলো সুন্নতে মুআক্কাদা। হজ বছরও একদিন আর উমরা হইল বৎসরও 350 দিন, অর্থাৎ 5 দিন ব্যতীত আস্থা সমস্ত বৎসর হজ করা যায়, এটা উমরা করা যায়। কিন্তু হজ হইল বৎসর একদিন, হজ হইল আরফার ময়দানের উপস্থিতি। আল হাজ্জু আল আরাফা হাদিস শরীফ, আরফার ময়দানের উপস্থিতির নাম হইল হজ। উমরার তো আরফার ময়দানের উপস্থিতি নাই। উমরা বৎসরের 5 দিন ব্যতীত, 2 ঈদের 2 দিন আর আইয়াম তশরিকর 3 দিন, এই 5 দিন ব্যতীত সমস্ত বৎসর উমরা করা যায়। এটার লেগে আরফার ময়দানের উপস্থিতি সত্তায়। এর লাগি অর্থাৎ এরা বুঝাইবার কাম যে উমরা করলে একবার নাই 2 বার 10 বার 20 বার 100 বার উমরা করলে হজ আদায় হইতে না। বরং এখন যদি কোনো মশলা যদি বাড়িয়ে থাকে তো এটা আমার নজরও আইছে না, কিন্তু মূল মশলাটা হইল সেও তার জ্ঞানও নাই যে কেন আল্লাহর ঘর কাবা শরীফ হরম নাই, কিন্তু যদি বলিয়া অন্য গিয়া উপস্থিত হয়ে যায় তার উপরে হজ ফরজ হয়ে যায়, তার উপরে হজ হৌকা। এখন ভিক্ষুক মানুষ ভিখারি বিক করি করি গিয়া আল্লাহর ঘরের সামনে উপস্থিত হয়ে গেছে, তার উপরে হজ ফরজ হয়ে গেছে। এখন চিন্তা করি দেখো কা যে উমরাত যাইত্রা যারা তার অবস্থা কি তোর? এই সমস্ত মানুষ তো 90% জনে আর হজও করতো না মাতই না, এতই করে হজ করে লিছে, ছোট হজ করে লিছে না, উমরা হজ করে লিছে কন্যা নিয়লা জি। যে গাঁও আগে কইতা মানুষে, এখন এটা কই না, আগে কইতা নামাজ ছুটাইতে গিয়া রোজা গলাত লাগে
জি এই মাসলা মোতাবিক আমি আবারও কই আর যদি বর্তমান যুগে মুফতি হলে যদি কোনো মাসলায় ইস্তেমবাদ করেন বিভিন্ন কারণ যেহেতু এখন ইচ্ছা করলেও তো যাওয়া যান না, ইচ্ছা করলে থাকা যান না, জি বরং এখন খুব উমরার ভিসা লইয়া গিয়া হজ করতে পারতাম 20,000 রিয়াল জরিমানা হইল, জি হজর লাগে আলাদা, এটা ব্যাপার আছে। এর লাগে যদি কোনো মাসলা ইস্তেমবাদ ইয়াত থাকে তো এটা আমার জানা নাই, কিন্তু মূল মাসলা আমরা যেটা পড়েছি, যেটা আমরা অবগত আছি, যে কাবা শরীফের সামনে ফসি গেলে, যে কোনো মানুষ ফসি গেলে তার উপরে হজ ফরজ নয়, ভিখারি মানুষ অতই না বিক করি গিয়া আর কাবা শরীফের সামনে উপস্থিত হয়ে গেছে, তার উপরে হজ ফরজ হয়ে গেছে। এইন তো ব্যাপার আসলো, তখন আপনি তাকিয়া বা 10 বছর হজ করিয়া এইটা, এখন তো থাকতে পারতাম না। এর লাগে যদি মানে নয়া কোনো মাসলা যদি মুফতি হলে ইস্তেমবাদ করেন, তাইলে এইটা আমার নজরও আইসে না, কিন্তু মূল মাসলা যেটা আমি কইলাম যে আল্লাহর ঘরের সামনে পৌঁছার পরেও হজ ফরজ হয়ে যায়। এখন মিলছে নি প্রবাদ বাক্য লাগি বলে নমাজ ছুটাইতে গিয়া মাতই না রোজা সাজুলাল মুজাররদি রহমতুল্লাহ আলাহি সিলেট আইয়া যদি ইসলামর তার সঙ্গী সাথীগুলোর মাধ্যমে এরা খালি ফিরসাব আসলা না, এরা মুজাহিদ আসলা, এরা দিনের দায়ী আসলা। সাজুলাল রহমতুল্লাহ আলাহির সহবতর কারণে এরা দিনের খালি মানুষের যে মুসলমান বানাইছেন তা নয়, বরং মুসলমান এক কথার মুসলমানই আর শরীয়তর পাবন্দেগী, শরীয়তর আহকাম যেটা এটা শিখাইয়া মানুষের পূর্ণাঙ্গ রূপে মুসলমান হিসাবে রাখিয়া গেছেন, আমরা তারা উত্তরাধিকার। তাইলে অন্যভাবে হইলে কথাটা অলৌ হওয়া যাইব, যদি হজরত সাজুলাল মুজাররদে উনি রহমতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে তসিম না আনতাম, আই আমাদের পরিচয় খার পরিচয় কিতো হইল নে আমরা জানি না। এর লাগি শাহজালাল মুজাররদে উনি রহমতুল্লাহ আলাইহির কাছে আমরা ঋণী, খুব ঋণী। ঋণ শোধ করতে হয়, ঋণ শোধ করতে হয়, এহসানের বদলা দিতে হয়, জি মাতই না, জি এহসানের বদলা দিতে হয়। আমরা সে কতটুকু করি আর নিজের প্রশ্ন করলে উত্তর পাইলে বলেই। এর কারণে লিফলেট খান দেখি আমি আতল ইসলাম সাজুলাল সাহেবর এহসানরে স্মরণ রাখুন জানি, নিজের মা বাবার লোককে যখন দোয়া করবা সাজুলাল সাহেবের দোয়াত শরিক করেন জানি, দোয়াত শরিক করেন জানি, আর অতটুকু অন্তত হককে খরচ জানি, আপনি স্মরণ করেন, তাহলে এহসানের বদলা দেওয়া সম্ভব না। বসতে এক শিকার বসে আল্লাহ আমাদের এদেশ ইসলাম তো আইছে অলিয়াকর হাত ধরিয়া, কোনো রাজা বাসার হাত ধরিয়া আইছে না ইসলাম। তো আজকাল মোবাইলের যুগ, বহুত ছেলেমেয়ে নষ্ট হইতরা মোবাইলে, বহুত নষ্ট হইতরা। দুই দিক, একটা হইল এই যে বিভিন্ন বিভ্রান্তকর মতবাদ হল, সরল মনের মুসলমানি জ্ঞান নাই, এই সমস্ত দেখিয়া মনে করে ওটাও ঠিক, একগুলো বিভ্রান্তির মাঝে পড়িতরা। আরেকগুলো ছেলে মেয়ে নষ্ট হইতরা, ও যে কিতাব এটারে ফ্রেম মাতুই না, ও যে 15-16 বছর বয়স হইতেও প্রেমও পড়ে যায় ওটার জরিয়া, মোবাইলের মাধ্যমে। পড়াশোনাও নাই, এর লাগে বাচ্চান্তরে ঠেক দিন জানি, বাচ্চান্তরে খেয়ে কোনবায় চলে, কোনবায় যার মোবাইল মিস ইউজ করেন কি না, এটা অভিভাবক হিসাবে আপনি দেখতে নাইলে একসময় দেখবা আপনার বাচ্চা আপনার নাই। আর বাতিল মতবাদ হলে তোর টেকা দিয়া গিয়া এই জোয়ানগুলো রেখে দিয়া
এরা মুসলমানি সম্পর্কে সামান্যতম জ্ঞান নাই এরা, কিন্তু মুখস্থ কিছু বিদ্যা এরারে দিয়া খুব সুন্দর সুন্দর কথা অকল কইয়া এরারে বিভ্রান্ত করে বিভিন্ন। রাজনৈতিকভাবেও আছে, রাজনীতি করেন না আন্ডার গ্রাউন্ডও, তবে এটা রাজনীতির সাথে সম্পর্ক আছে। কিন্তু এই মিশন চলে। আর ওয়াহাবিয়তর মাধ্যমে, ওয়াহাবিয়ত যে মতবাদ, এই মতবাদর মাধ্যমে এই দেশের মানুষের সম্পূর্ণভাবে তারা ইয়ে করতে পারছে না, বিভ্রান্ত করতে পারছে না, মানুষ এটা বুঝছেন। আর আলিম উলামা হলে তারা দায়িত্ব পালন করছেন, মানুষকে বুঝাইছে। এর লাগে অন্য নাম, বর্তমানে নাম পাল্টাইয়া অন্য নামে মূলত এরার গুরু হইলা তো ফেলা শুরু হয়েছে। নাম আমি কিলা কইতাম, অত বড় মানুষ হাফিজে হাদিস আল্লামা ইবনে তাইমিয়া, হাফিজে হাদিস আল্লামা ইবনে তাইমিয়া, এটা কি আইতে আইতে ওয়াহাবিয়ত যেটা মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি এবং আলে সৌদ এরার মাধ্যমে যে বিপ্লব হয়েছে আরব, বিপ্লব তারা তো কয় এটা বিপ্লব, কিন্তু মূলত তারার মতবাদরে তারা যারা মানছে না এরা কাতল করে দিচ্ছে। বহুত যুদ্ধ বিগ্রহ হয়েছে, তার ইতিহাস আছে, আমরা তো ইতিহাস চর্চা করি না। এই ধারাবাহিকতা, এই মতবাদ যে ভিন্ন নামে আমরা দেশ বর্তমানে এটা কাজ করে, আমরা বাচ্চাই নষ্ট হয়ে যেতে এরা বিভিন্নভাবে। আর এর মধ্যে তো একটা হইল টেকা আছে, আর এই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এরা বিভ্রান্ত করা হয়। এর লাগে আমি অভিভাবক সকল যারা আসেন, নিজে আহলে সুন্নাত জিন্দাবাদ হইতে, কিন্তু ঘর ঠিক নাই। এটা দেখবো আপনার ঘর একেবারে আপনার ফাতলের মাটি গেছে। এর লাগে বাচ্চাইন তোর বা খেয়াল রাখুন জানি। এই প্রসঙ্গ শেষ করিলাম। বাচ্চাইন বিশেষ করে জেনারেল শিক্ষিত, আর একটা কথা জানে আর এখন জানি, মানুষ গুমরা হয় ফড়িয়া শিকিয়া। জাহিল মানুষ সেই গুমরা জানেও না, তার যেটা দরকার হইব জানেওয়ালা রিজিকেই মাতই না। পড়াশোনা করি আল্লামা ইবনে তাইমিয়া আমি নাম লইছি, আপনারা খেয়াল করছেন কিনা, হাফিজে হাদিস আল্লামা ইবনে তাইমিয়া আমি নিজের নাম লইছি তার। কিন্তু আমরা তো জানবে ইমাম হিসাবে মানি না, আহলে সুন্নতে মানে না, সাইড মজবে মানে। কারণ আছে তা না, আহলে সুন্নতুল খেলাফ তার কয়টা 19টা মৌলিক বিষয় আছে। আকিদা যেটা আহলে সুন্নতুল আকিদার খেলাফের লাগে তান্ডে মানে। কিন্তু বহুত 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 জ্ঞানী জানেওয়ালা মানুষ, সব শাখা প্রশাখার তার লেখনী আছে, কিন্তু ও বেশি জানিয়েও এসে তাইনও সর্বপ্রথম ফতোয়া দেনেওয়ালা। এর আগে 500 বছর গেছে, কেউ এই প্রসঙ্গে একটা কথা মুখ থেকে জবান থেকে বার হয়েছে না। তাইনও সর্বপ্রথম ফতোয়া দেনেওয়ালা হইলা মদিনা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া শিরিক নাউজুবিল্লাহ। তান ও ফতোয়া থেকে বর্তমানে চলে, ওয়াহাবিয়ত সকলটাও ওটা থেকে চলে মাতই না। এর লাগে হজ এতিয়া আগে তো একেবারে উঠি পড়িয়া বই দেওয়াইতো এবং জায়গায় জায়গায় বুঝাই লইতো। মদিনা শরীফ যাইতে মসজিদে নববীর জিয়ারতের উদ্দেশ্যে, আল্লাহ হাবিবর জিয়ারতের উদ্দেশ্যে যাইতে না, কারণ হিনা হাজার ওয়াল হাদিদ ইনু ফাত্তর আল্লুয়া ছাড়া করতো না। নাউজুবিল্লাহ। এই ফতোয়া ও আল্লামা ইবনে তাইমিয়া দিছে। তো মানুষ, আমি এ কথা হওয়ার উদ্দেশ্য হইল মানুষ পড়াশোনা করিয়া গুমরা হয়। জাহিল মানুষ গুমরা হওয়ার কিছু নাই, জানিও না। আল্লাহ আমরা গুমরাহি থাকি বাঁচাইয়া রাখুক। আল্লাহর কাছে তৌফিক চাইয়ার এই ফিতনার জমানাত ইমান লইয়া ঠিকিয়া থাকা, আর বিশেষ করে বাচ্চান্তরে ইমানের উপরে টিকাইয়া রাখা, এটা বড় কঠিন হয়ে গেছে। সাথে সাথে
এমন শিথিলতা আইছে মুসলমানির ব্যাপারে, সার্বিক মুসলমানি যেটা ইসলামের বুনিয়াদ যে পাঁচটা দিছে, এর মধ্যে মৌলিক তৈল মুসলমানির পরিচয় যেটাই বহন করে নমাজ বাদ দিলাইছে, নমাজ বাদ দিলাইছে। নমাজ নাই তে মুসলমানি কিলা থাকবো মাতই না আমার লগে, নমাজ বাদ দিয়া মুসলমানি না। নমাজ সম্পর্কে আলোচনা করবো না আমি, যেহেতু এখন আশুরে হজ চলে, হজ সম্পর্কে সামান্য আলোচনা করবো। ওখানে লাগি আয়াত করছি আলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, কত নমাজ সম্পর্কে আলোচনা হয়েছে। আমি শুধু এই ফজিলত নাই, নমাজ একজন মানুষ হজ করে, উমরা করে, যাকাত দেয়, সদকা খয়রাত করে, কিন্তু যেখানে নামাজই নাই, কাল কিয়ামতের দিন আল্লাহ তারা আমল নামার ভাই ফিরিয়া চাইতা নাই, আল্লাহ ফিরিয়া চাইতা নাই আমল, বাকিটা ভরপুর, কিন্তু ওইটা। আর সবচেয়ে বড় কথা যেটা এই প্রসঙ্গে আমি প্রায় হই, আজকেও আপনারা সর্বপরি দিয়া হয়তো আমার বক্তব্য মানে শুনতেও পারবেন, যে নমাজের মাধ্যমে, নমাজ পড়তে যে আমরা অজু করি, এই অজুর মাধ্যমে আমরা পরিচয় নির্ধারিত হইয়া থাকে। মুরব্বী সাহেব তখনই গেছেন আমরা সাবল মরিদানোর মাঝে, তান বক্তব্য কোনো কোনো সময় হইতে আমরা আইসি এক রং আর এক সং লিয়া যাইবার লাগে, আর কোনো সময় হইতা আমরা এক সার্টিফিকেট লিয়া যাইবার লাগে। এটা প্রত্যেকটা কথার আলাদা আলাদা ব্যাখ্যা আছে। রংটা এটা উম্মতে মুহাম্মদীর একটা রং আছে, পরিচয়, পরিচয়পত্র সব কিছু লাগে, সব কাজও পরিচয় লাগে, লাগেন না? না মাতই না। বর্তমানে তো আমরা যে সব কাজও পরিচয়পত্র লাগে না, আইডি কার্ড লাগে না, মাতই না দেখি। আপনার লগে আছে কিনা? আমার লগে আছে, সবসময় আমার লগে থাকে। আমরা তো নসব নামাজ জানা নাই, আরবি হল্লা খান, আরবি হল নসব নামাজ থাকে, তারা এটা বড়, হ্যাঁ, তারা এটা আলাদা বিদ্যাও তারা আসলো। আমরা রইল পরিচয়পত্র, খালি নাম, বাবার নাম, মার নাম সহ পরিচয়পত্র অতটুকু। তাই ও পরিচয় লাগে, মুসলমান হলেরও পরিচয় লাগে। ও পরিচয়, এটাও পরিচয় পাওয়ার মানে রং যেটা, এক রঙের মাধ্যমে এটা আবার সৃষ্টি করতে হয়। এই রং প্রচলিত রং নাই, লাল কালা হলদিয়া নীল, এটা নাই। এই রং সৃষ্টি হয়, আর এই রংটা সৃষ্টি হয় আমরা নমাজ পড়বার লাগি যে অজু করি, এই অজুর মাধ্যমে একটা রং সৃষ্টি হয়। আর এই রঙের মাধ্যমে কাল কিয়ামতের দিন আল্লাহ নবীকে পরিচয় করবা তার উম্মত হিসাবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করেন কাল কিয়ামতের দিন এত উম্মতের মধ্যে আপনি আপনার উম্মতকে কিভাবে পরিচয় করবা? কুল বনি আদম থাকবো, আদম আলাইহিস সালাম থেকে লিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব নবী রসুল হল, সালক্ষ নবী রসুল হল সহ সব উম্মত আসরের ময়দানও থাকবা। এর কারণে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা হলো যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনি আপনার উম্মতকে কিভাবে পরিচয় করবা? আল্লাহ হাবিবে যেহেতু তাই মহিলা মানুষ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো মহিলা মানুষ, তাদের বাস্তব বুঝ দিবার লাগি, বাস্তবতা বুঝাইবার লাগি আল্লাহ নবীর সরাসরি উত্তর না দিয়া তান্ডে জিজ্ঞাসা করেন, ও আয়েশা, এক ফাল গুড়ার মাঝে যদি একটা গুড়া থাকে, চিত্রা গুড়া থাকে, তাইলে এটা পরিচয় করা সহজ নাইনি? আপনারা কিতা মনে করেন? এক ফাল গুড়ার মাঝে একটা চিত্রা গুড়া,
চোখ পড়লেও তো পরিচয় করা যায়। তখন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সহজ ব্যাপার, এক ফাল গুড়ার মাঝে একটা চিত্রা গুড়া দেখলেও পরিচয় পাওয়া যায়। তখন আল্লাহর হাবিবে ও উত্তর দেন, বাস্তব যেটা তার বুঝুই গিরিব, কইন ও আয়েশা, কাল কিয়ামতের দিন আমি আমার উম্মতরে পরিচয় করব আমার উম্মতে অজু করতে যে সমস্ত অঙ্গ দয়, অজু করতে দই না, মুখ হাত পাওয়াটা দই না, মাতই না, ও অজু করতে যে সমস্ত অঙ্গ দয়, কাল কিয়ামতের দিন যা চমকিতে থাক, রান্নিত জীব চমকিতে থাকবো, আমি পরিচয় পাইব আমার উম্মত আমি বাসি আগলাই। আমার এই হাদিস শরীফ হওয়ার উদ্দেশ্য হইল যারা নামাজ পড়েন না এরা অজু করেননি, জি এর লাগি বাচ্চান্তর ভাই খেয়াল করুক, তাদের মুসলমানের বানাউকা আবার মুসলমানি শিক্ষার দোকান। ইসলামের ফার্স্টটা রুকুন বুনিয়াদ যেটার মাঝে এক নম্বর ইমানের পরে হইল নামাজ, এটা পরিচয় বহন করে মুসলমানের। খালি আসরের ময়দানও কতজন ওই বৈজ্ঞান্তর হওয়া যায় না, কিন্তু ফুল বনিয়া আদম 3 বাটর 2 বাট ওইবা উম্মতে মোহাম্মদী আল্লাহর হাবিবের দেখিয়া পরিচয় হল আগলাই দিবা। কুল 120 খাতা রইব আসরের মাঠও, কুল বনিয়া আদম 120 খাতারে খাড়া করে হইব। খুশির খবর হইল 120 খাতার মাঝে 80 খাতা রইব উম্মতে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবে পরিচয় করিবা বাসিয়া আগলাইবা। কারণ কিয়ামত তো সহজ ব্যাপার না, এটা বহুত লম্বা ব্যাপার, বিভিন্ন স্টেজ আইব, একটার পরে আটটা। ও যখন উম্মতর বাসাই পর্ব আইব তখন উম্মতরে আল্লাহর হাবিবে দেখিয়া ও পরিচয় মাঝে ও নুরান্বিত হয়ে যাব চেহারা হাত পাও, ওটারে আমার ওয়ালিদ মোহতরমে কইতা যে রং বলিয়া দেবার লাগিস, রং উম্মতে মোহাম্মদীর রং আবারও হইয়া এটা সৃষ্টি করতে, আর এটা নমাজের লাগি যে আমরা উজু করি এর মাধ্যমে উম্মতে মোহাম্মদীর এই রং সৃষ্টি হয়। কথাটা তো এখানে বাসা দিশা শুনছই, চিন্তা করি দেখো কাল কিয়ামতের দিন যদি আল্লাহর হাবিবে উম্মত হিসাবে গ্রহণ না করেন তখন পরিণতিটা কি হইব? তখন শফাআতের তো কোনো প্রশ্ন হইত না, আইবনি জি। নামাজের ফজাইল সবসময় হওয়া হয়, শেষ পরিণতিটা আপনারা সামনে আমি কইলাম, ও কারণে যারা অভিভাবক আছে সচেতন বাচ্চান্তর বা খেয়াল করুক, এরা নমাজই মানাউকা আজকাল নমাজ ছাড়িয়ে দিস। বড় আফসোস, খালি নমাজ নয়, কোরআন শরীফ পড়াও নমাজ, দুরুদ শরীফ খান পড়তে পারে না মুসলমান হইয়াও। মুসলমান হওয়ার সত্ত্বেও দুরুদ শরীফ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার সত্ত্বেও দুরুদ শরীফটা পড়তে পারে না। দুরুদ শরীফ ফজাইল তো আপনারা সব জানা আছে, সবের জানা আছে। অতএব বাচ্চা বারবার হই আর বাচ্চান্তর এইদিকে খেয়াল করুকা, বাচ্চান্তর মুসলমানি শিক্ষা দেখবা, মুসলমান মানৌকা। মুসলমানি আর মুসলমান দুইটা বিষয় আলাদা। হিত যে কলমা পড়ব শেষ পর্যন্ত ব্যস্ত যাই, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এটা বহুত পড়ে, বহুত পড়ে। হাসর পুরা হাসরের ময়দানের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরে, বেহেশতি হল বেহেশত যাওয়ার পরে, দুজকি হল দুজকে যাওয়ার পরে, এমনকি দুজকের অ্যাকশন শুরু হওয়ার পরে এই সময় তো বহুতরে আল্লাহ সুপারিশর শফাআতর এখতিয়ার দিবা। এরও পরে এরা শাস্তি ভোগ হওয়ার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইবা, এখন আমার বাড়ি ও যারা কলমা গো মাতই না, কলমা গো যারা কলমা অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, ও আল্লাহ তখন এরারে বার করিয়া আনবা। এটা বহুত 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 ফরর ব্যাপার। ওটাও আদিশন হয়েছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ শেষ পর্যন্ত। তখন কাফির হলে আফসোস করবা, হায় রে হায়,
যদি আজ দুনিয়ার তাতে কলমাটা বলিলাম তো শেষ পর্যন্ত তো দুজক থাকি বারোইয়া ব্যস্ত গেলাম এরা বার ফুরিয়া আনবা এটা আংরা হয়ে যাবা তা কতবার আংরা হইবা আর কতবার শরীর আবার ঠিক হইব আল্লাহর কুদরতি সাদা বুক করতে করতে তখন আল্লাহ এরা আবে হায়াত গুসল দেওয়াইবা আর এরা শরীর ঠিক হয়ে যাব কিন্তু একটা চিহ্ন থাম বা কেলা দেখিয়া পরিচয় পাইতা এখানে না এরা আল্লাহর আজাদকৃত গোলাম আর উতাকা আল্লাহ হাদিস শরীফের ভাষা হয়েছে উতাকা আল্লাহ আল্লাহর আজাদকৃত গোলাম এরা আল্লাহ আজাদ করে দিচ্ছে যাই হোক তো হি যদি ইলা লইয়া বই যাই বলে শেষ পর্যন্ত যাই মুতো ব্যস্ত তো এইটা কোটি কোটি বৎসর পরে মাতই না এটার উপরে বলে কলমা পড়লেও ব্যস্ত এর লাগি তো ই যে বর্ণনা এটা লম্বা ভিতরে ইতিহাস আছে আল্লাহ রবি আবু হুরায়রা তাআলা আনহুরে যখন এই বাক্য শোনাইছেন তাই কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি ওটা প্রচার করতাম নি বলে হয় রাস্তা হযরত ওমরের সাথে দেখা হয়েছে ওমরে কইলা খবর কিতা বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার আখটাইলা খুব বালা করি কুড়া দি বাড়ি যাইলা তুমি এটা কইতে পারতে না তার ভিতরে লম্বা প্রেক্ষাপট আছে ইতিহাস আছে তো এটা হেকমত যদি ওটার উপরে যদি ভরসা করি বই দিব বলে কলমা পরিস্থিতি ব্যস্ত যাই মাতই না জি এর লাগে ওর মধ্যে আল্লাহ এই জ্ঞান দিয়েছিল তাই আটটাই শুন যাও লম্বা ঘটনা তো যাই হোক দুশোই প্রকার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম হাজিরিন দুটোটা বাইচ্ছই আর আমার শরীরও ভালো নাই আমি মৎস্য চূড়া আলোচনা করিয়া শেষ করলিম তো আমি আপনার সামনে তিলাওয়াত করলাম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ইসলামের পাঁচটা রুকুনের মাঝে তিন ধরনের এবাদত তিন কিসিম এবাদতে বদনী এবাদতে মালি আর এবাদতে মালি এবং বদনী মিলিয়া এবাদত যেটা এবাদতে মালি এবং বদনী নামাজ রোজা হইল এবাদতে বদনী শারীরিক এবাদত এটার টাকা পয়সার কোনো প্রয়োজন নাই জাকাত হইল এবাদতে মালি এবাদতে মালি মাল দ্বারা এটা আদায় করতে হবে আর হজ দুইটার সংমিশ্রণে টাকাও লাগে এবং সশরীরে উপস্থিত হইতে এর লাগে এটা এবাদতে মালি এবং বদনী এই তিন ভাগে এই মৌলিক মুসলমানই যেটা এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে তা আমি এতেই বাঁচিয়ে নিয়েছি যেহেতু এখন হজর মৌসুম হজর মাস সকল চলে আশুরে হজ কইন হজর মাস সকল হচ্ছে শাওয়াল জিলকদ জিলহজ এই তিন মাসে আশুরে হজ হওয়া মানিস্তাতা ইলাইহি সাবিলা ইনো শর্ত আছে হজর ফরজিয়ত যখন আল্লাহ রবিকে ঘোষণা করলাম এক সাহাবিয়ে জিজ্ঞাই নিয়া রাসূলুল্লাহ প্রত্যেক বৎসর আল্লাহ রসুলের জবাব দিন না তো আবার জিজ্ঞাই আল্লাহ রবির জবাব দিন না তৃতীয়বার জিজ্ঞাই তখন আল্লাহ রবি বলবেন যদি আমি কইতাম হ্যাঁ তাইলে তোমাদের উপরে প্রত্যেক বৎসর হজ করা ফরজ হয়ে গেল না তুই না ফরজ আবাদত আল্লাহ রবি ইয়েস কইলে হ্যাঁ কইলেও ফরজ হয়ে গেল কারণ আমরা জানি সারে আলাইসাল্লাম কই আল্লাহ রবির জবান থেকে যেটা ভালো হয় ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা বস আল্লাহ রবির জবান থেকেই ভালো হয়ে গেল এটা আল্লাহর আইন হয়ে গেল অনেক
আল্লাহ আল্লাহর হবিব চুপ থাকছেন। আর আল্লাহ এটা লাগি শর্ত দিয়েছেন, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যারা এই পরিমাণ সন্তুষ্ট আছে যে যাওয়া আওয়ার খরচ, তাইলে পেলা জানা দরকার হজ করার উপরে ফরজ। মাতই না জানা না দরকার নিনা আছে জানা? জি হয়। আমরা নকলটা এখানেও করিলেন, ছেলের বিয়া মেয়ের বিয়া করিবা এটা ফরজ না? এটা ফরজ না। জাকাতর লাগি শর্ত আছে, নেশাব পরিমাণ মাল হইতে হইব এবং পূর্ণ বছর হলানে হাউল যেটা রে হইটাও দায়িত্ব হইব। আর হজর লাগি যারা উপরে এই আশুরে হজ অর্থাৎ হজর মাসগুলোর মধ্যে যারা এই পরিমাণ সংস্থা আছে যাওয়া আওয়ার খরচ প্লাস তান যদি উপরে ওয়াজিব এই সময়ের খানি কুড়াকির ব্যবস্থা যারা আছে তারার উপরেও হজ ফরজ। মাতই না হজ ফরজ। এই হজর মাস হলো আমি আবার রিপিট করি আর, তবে আজকাল তো ইলা নিয়ম নাই, এটা বহুত 1 বছর আগ থাকি কিতা রেজিস্ট্রেশন করা লাগে, টাকা দেওয়া লাগে। মাতই না আগে কইতে সবে বলা তো নসিব হয়েছে, তো এরপরে হজর ব্যবস্থা করতাম। এখন তো 1 বছর আগে করা লাগে। তো হজর মাসগুলোর মধ্যে একজন মানুষের কাছে যদি এতটুকু থাকে যে তার যাওয়া আবার খরচ মানে হজর খরচ প্লাস তান পুষ্য অর্থাৎ তান উপরে যারা বরণ পোষণ ওয়াজিব বাচ্চা কাচ্চা, মাতই না বাচ্চান তোর বরণ পোষণ বাবার উপরে ওয়াজিব নাই, মাতই না হয় ওয়াজিব। এইটা এই যে যাইবা আপনি 1.5 মাসের লাগি এই তার খানি কুটাকির ব্যবস্থা থাকে, অতটুকু থাকলেও আপনার উপরে হজ খরচ। এই হিসাবে দেখো আজকাল বহুত মানুষের উপরে হজ খরচ। জি মাতই না এই হিসাবে বহুতর উপরে হজ ফরজ। হজ ফরজ হইলে তো আদায় করলি তা আল্লাহ ফৌজ। অন্যান্য মজব হানফি মজব তোরা খেয়াল আছে, হজ ফরজ হইলেও আদায় করলি তা এলে দেখুন জানি বিদেশের অন্যান্য দেশের মানুষ মুসলমান কম বয়সে হজ করে, হজ ফরজ হয়ে গেছে আদায় করলি। কারণ আপনি তো এই গ্রান্টি নাই আপনার কাছে যে আপনি 15 বছর ফাইবা বাঁচিবা, হজ ফরজ হয়ে গেছে আদায় করলি। আমরা মজব থোড়া খেয়াল আছে, যদি কোনো এরকম কোনো অসুবিধা থাকে যেটা আপনি গেলে কি অর্থাৎ আপনার যদি মা বাপ থাকেন অসুস্থ থাকেন, আপনি হজ গেলে গিয়ে আপনার মা বাপর অসুবিধা হইব, মাতই না তারা দেখাশোনা তারা দেখভাল করতে অসুবিধা হইব, তাইলে আপনি দেরি করতে পারেন। এটার লাগে কোনো গুণ হইতো না, কিন্তু হজ ফরজ হয়ে গেছে আদায় করতে না গুণ হইব আপনার। এই হিসাবটা রাখুন জানি এটা দিয়ার লগে কোনো সম্পর্ক নাই অতটুকু। যদি কোন যে আমি আবার দুয়ার হজর মাস হলো যেটা মাসলা, যেটা হজর মাস হলোর মধ্যে যদি অতটুকু আপনার কাছে আর্থিক আপনার এই পরিমাণ সচ্ছলতা থাকে যে আপনি যাওয়া হওয়ার খরচ আর আপনার অধীনে যারা আছেন বরণ পোষণ আপনার উপরে ওয়াজিব, ভাই বোন নাই, ভাই বোনের বরণ পোষণ আপনার উপরে ওয়াজিব নাই, কিন্তু মাতই না জি না, তাইলে আপনার ও বাচ্চা কাচ্চা। তবে শরীয়তে ইনো খেয়াল যে লাগছে বাচ্চান বালি হওয়ার পরে তো বাচ্চান তো জিম্মাদারি তো থাকে না বাবার উপরে, তারা স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়। বালি বাচ্চান তখন কয়জন বড় তখন তাইলে এরার বরণ পোষণের চিন্তা আপনার করার দরকার নাই। কিন্তু আমরা সামাজিক ব্যাপার হইল আমরা ওলা চলি এক পরিবারও চলি জি বাচ্চান তোরে খালি বালি হওয়া পর্যন্ত নাই, আরও বহুত দিন পর্যন্ত এরারে রাখিয়া খাওয়াইয়া বালিয়া পড়াইয়া শোনাইয়া বিয়া শাদি দিয়া নাতিনসা পর্যন্ত বহু নাতিনসা পর্যন্ত খাওয়াই নেন, এটা সামাজিক। কিন্তু এটা ওয়াজিব না, কিন্তু
এর লাগে আমি কয়বার আমার ওয়ালি সাহেবর জবান থেকে শুনছি কোনো প্রসঙ্গে এমনি তো তাই ফাজিল মাছ বা গফ করবার লাগি নাই আমার কয়বার কইছেন ওলা একদিন নাই বিভিন্ন সময় বিভিন্ন ইয়ে আমার উপরে তো এটা খরচ এটা আমার উপরে তো আজীব নাই আমি যেটা খরচ করি এটা আমার লাগি সৎকা আমার লাগি সৎকা তখন কথাটা কিছু শখ রাখছিল পরবর্তীতে আল্লাহ তাহকিক করার তৌফিক দিছে তাহকিক করে দিয়েছি বিষয়টা হলো ও নিজের বাচ্চাইন্তরে যদি আপনি ভালো এরপরে খাওয়াইন ভালোইন পুষইন নিয়ত ঠিক থাকে যদি আপনি আপনার সৎকার সব আপনি ভুয়ার বউ খাওয়াইছেন না তিনটা খাওয়াইছেন যদি নিয়ত ঠিক থাকে তা আপনার লাগি সৎকার সব আছে সৎকার সব যাই হোক তো হজ ফরজ যারা টাইন আদায় করিলি তা আবারও কইয়ার ছেলের বিয়া মেয়ের বিয়া শাদী যেটা এটা ফরজ নাই এটার লগে এটার কোনো সম্পর্ক নাই অনেকের ধারণা ওটা শেষ করিয়া গিয়া হজ করতা আরবগুলো আসইন এখন চাকরি নকরি করডা জানা আছে হজ গেলে সব মাফ হয়ে যাব এখন আরামে আলালে সবটা মিলাইয়া জমাইতরা হেঁটে হজ যাইবা কি সব মাফ হয়ে যাব জি কেউ যদি ইচ্ছা করে এরকম করে তাইলে কুফরি করল আল্লাহর হুকমত খেলাফ করছে সরাসরি হারাম টাকা দিয়ে হজ করলে হজ হইতো না আদায় হইতো না জাকাত দিলে আদায় হইতো না এমন হারাম খাইয়া নামাজ পড়লেও নামাজ হইতো না এবাদতর লাগি হালাল গেদা শর্ত কিন্তু মাতই না হালাল গেদা হালাল উপার্জনের মাধ্যমে গেজা খাওয়া যেটা খানিটা হালাল হইতো তো এই হারাম দিয়া হজ করলে এটা এই চিন্তা যদি কারো তাকিয়ে থাকে আল্লাহর রাস্তে এইটা থেকে জেন থেকে হঠাই লাগবে বললে এখন যা করবার করিলাই সুদর কারবার আর গুসর সকল তার খাইয়ার পরে তাই মুখী হজ মাফ হয়ে যাব মাজ আল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ যারে যাইবা মাফ করে দিতে পারবা কিন্তু অন্যর হক মারিয়া খাইয়া তো এটা তাকে বাঁচিয়া থাকা দরকার ও হজ ফরজ হইলে আদায় করতা ফাঁকো একটা আফসুসের সহিত কইয়ার আজকাল মানুষে হজ বাদ দিলাইছই আজকাল মানুষে হজ বাদ দিলাইছই যেহেতু হজও টাকা লাগে বেশি এখন মানুষ সাফে উমরাত যাইতরা সাফে উমরাত যাইতরা মাতুই না আর এরার ধারণা তারা হজ হরি দিছে এরার ধারণাটা হইল এরা হজ আদায় করি নিছে না সাবকল মাজাল্লাহ হজ হইল ফরজ জিন্দগিত একবার হজ ফরজ একবার মাত্র আর উমরা হইল সুন্নতে মুআক্কাদা উমরা হইল সুন্নতে মুআক্কাদা কমন সেন্সে তো ওকা ও এশার নমাজ ফরজ বাদ দিয়া সুন্নত যদি 20 রাকাত পড়িলেন তে ফরজ আদায় হয়ে গেল মাতই না না সুন্নত দ্বারা ফরজ আদায় হইতো নাই অতএব এইটা হজ তো না এটা উমরা এগুলো সুন্নতে মুআক্কাদা হজ বছরও একদিন আর উমরা হইল বৎসরও 350 দিন অর্থাৎ 5 দিন ব্যতীত আস্থা সমস্ত বৎসর হজ করা যায় এটা উমরা করা যায় কিন্তু হজ হইল বৎসর একদিন হজ হইল আরফার ময়দানের উপস্থিতি আল হাজ্জু আল আরাফা হাদিস শরীফ আরফার ময়দানের উপস্থিতির নাম হইল হজ উমরার তো আরফার ময়দানের উপস্থিতি নাই উমরা বৎসরের 5 দিন ব্যতীত 2 ঈদের 2 দিন আর আইয়াম তশরিকর 3 দিন এই 5 দিন ব্যতীত সমস্ত বৎসর উমরা করা যায় এটার লাগে আরফার ময়দানের উপস্থিতি শর্ত এর লাগি অর্থাৎ এরা বুঝাইবার কাম যে উমরা করলে একবার না 2 বার 10 বার 20 বার 100 বার উমরা করলে হজ আদায় হইতে না বরং এখন যদি কোনো মশলা যদি বাড়িয়ে থাকে তো এটা আমার নজরও আইছে না কিন্তু মূল মশলাটা হইল সেও তার জ্ঞানও নাই যে কেন আল্লাহর ঘর কাবা শরীফ হরম নাই কিন্তু যদি
বলিয়া অন্য গিয়া উপস্থিত হয়ে যায় তার উপরে হজ ফরজ হয়ে যায়, তার উপরে হজ হৌকা। এখন ভিক্ষুক মানুষ, ভিখারি, ভিক করি করি গিয়া আল্লাহর ঘরের সামনে উপস্থিত হয়ে গেছে, তার উপরে হজ ফরজ হয়ে গেছে। এখন চিন্তা করি দেখৌকা যে উমরার যাইত্রা যারা তার অবস্থা কি তোর? এই সমস্ত মানুষ তো 90 জনে আর হজও করতো না, মাতই না। এতই করে হজ করে লিছে, ছোটো হজ করে লিছে না, এলে উমরা হজ করে লিছে, কন্যা নিয়ে জি। যে গাঁও আগে কইতা মানুষে, এখন এটা কই না, আগে কইতা বলি নামাজ ছুটাইতে গিয়া রোজা গলাত লাগে জি। এই মাসলা মোতাবিক আমি আবারও কই, আর যদি বর্তমান যুগে মুফতি হলে যদি কোনো মাসলায় ইস্তেমবাদ করেন বিভিন্ন কারণে, কারণ যেহেতু এখন ইচ্ছা করলেও তো যাওয়া যান না, ইচ্ছা করলে থাকা যান না জি, বরং এখন উমরার বিশাল ইয়া গিয়াকে হজ করতে পারতাম 20,000 রিয়াল জরিমানা হইল জি, হজর লাগে আলাদা, এটা ব্যাপার আছে। এর লাগে যদি কোনো মাসলা ইস্তেমবাদ ইয়াত থাকে তো এটা আমার জানা নাই, কিন্তু মূল মাসলা আমরা যেটা পড়েছি, যেটা আমরা অবগত আছি, যে কাবা শরীফের সামনে ফসি গেলে, যে কোনো মানুষ ফসি গেলে তার উপরে হজ ফরজ নয়, ভিখারি মানুষ অতই না, বিক করি করি গিয়া আর কাবা শরীফের সামনে উপস্থিত হয়ে গেছে, তার উপরে হজ ফরজ হয়ে গেছে। এইন তো ব্যাপার আসলো, তখন আপনি তাকিয়া বা 10 বছর হজ করিয়া এইটা, এখন তো থাকতে পারতাম। এর লাগে যদি মানে নয়া কোনো মাসলা যদি মুফতি হলে ইস্তেমবাদ করেন, তাইলে এইটা আমার নজরও আইসে না, কিন্তু মূল মাসলা যেটা আমি কইলাম যে আল্লাহর ঘরের সামনে পৌঁছার পরেও হজ ফরজ হয়ে যায়। এখন মিলছে নি প্রবাদ বাক্য লাগি বলে নামাজ ছুটাইতে গিয়া মাতই না রোজা গলাত, তো আল্লাহর ঘর দেখার যাইতরা আফসোস। আর আল্লাহর ঘর দেখাত গিয়া তো আজকাল কিতা কই বা কোনটা কই থাকে, তো হজর মাসলা মাসাইল কইতা আনি না, ওটা যেটা কুকীর্তি আরম্ভ হয়েছে ওটা কইলে তো শেষ সময়। এখন তো মোবাইল মাতই না হয়ে যাইতরা, এটা তো লাইব্রেরি পাঠাইতা তো আফ লাগিয়া তখন যে জি গরো লাইভ করে, বাড়িতে লাইভ করে, অন্যান্য গেছে লাইভ করে, এমনকি আখার ময়দানও হজর সময় দেখছি লাইভ করে, দোয়া করে ওখানে লাইভ করে দেখার। মদিনা শরীফ বাবু সালাম ভাই ঢুকিয়া মানুষের স্রোত চলে, এই তো স্রোত নিজের ইচ্ছা মতো তো আটা যায় না, স্রোত মানুষের সুতোর বাটি হলে মানুষের কোন যে সুতোর বাটিটা চলতে হয়, ঢুকিয়েও মোবাইল লাগাইল আর আটি আটি হবার দিকে বাড়াই গেল। মোবাইল আমি অস্বীকার করি না, মোবাইলের প্রয়োজন আছে, কিন্তু এই যে মোবাইল দিয়া আজকাল তো মক্কা শরীফ মদিনা শরীফের ছবি বা সরাসরি মক্কা শরীফ মদিনা শরীফের লাইভ আছে, 24 ঘন্টা আছে, কোনো ছবির প্রয়োজন আছে নি আলাদা জি? মোটেও নাই, মোটেও প্রয়োজন নাই। এও ছবি তোলাত রইল আর ওবা থেকে হামাইল এবার হয়ে গেল, খই সালাত খই সালাম খই দোয়া দুধ কিচ্ছু নাই, ও মোবাইলে কত টাকা খরচ করে গেছে জি, ও ফটো তুলিয়াও শেষ। এটা বিড়ম্বনা, এর লাগি এটা যারা যায়ন এটা কিছু খেয়াল করেন জানি, আল্লাহ তৌফিক দিতা। হজর মৌসুম হিসাবে হজর মাসলা মাসাইল তো এটা যে হজ প্রশিক্ষণ আজকাল তো গরু ইয়াও দেখা যায়, এবং যেগুলো করিয়াও থাকে, এটা তো ধারাবাহিক মাসলা মাসাইল এমনি তো হওয়া যাইতো নাই। তো হজর ফরজিয়ত যেটা ওটা আমি বুঝাইতাম পারছি জি, এটার লাগি কোনো অন্য কোনো শর্ত নাই, একমাত্র শর্ত হইল আবারও হইয়ার এই হজর মৌসুম শাওয়াল জিলকদ জিলহজ, তবে আজকাল 1 বছর আগে ব্যবস্থা করতে হয়। এই সময়ের ভিতরে এই পরিমাণ সংস্থা থাকে, যদি যাওয়া হওয়ার খরচ প্লাস আপনার অধীনে যারা আছেন, যারা ভরণ পোষণ আপনার উপরে ওয়াজিব, অতটুকু থাকলেও আপনার উপরে হজ ফরজ।
আর 2 নম্বর কথাটা কইছি উমরার হজর বিকল্প নাই, কোনো অবস্থাতেও নাই, যেহেতু হজ ফরজ একবার, প্রত্যেক বছর নাই। প্রত্যেক বছর হইলে তো ঠিকই গেলাম, মাতই না। এর লাগে সাহাবায় প্রশ্নের জবাব আল্লাহর হাবিব চকুত থাকছেন, কোনো জবাব দিছেন না। 3 বার প্রশ্ন করার পরে আল্লাহর হাবিবের জবাব দিছেন। যদি আমি কইতাম বলে ও চাইলে তো প্রত্যেক বছর হজ ফরজ হয়ে গেল, তখন তোমার লাগে কষ্ট হইল। প্রত্যেক বছর যাওয়া সম্ভব মাতই না, সম্ভব না। অতএব হজ জীবনে একবার ফরজ। আর উমরার ব্যাপার হইল এটা সুন্নতে মুআক্কাদা, মনে থাকবেন জি। উমরাটা হইল সুন্নতে মুআক্কাদা, এটার দ্বারা হজ আদায় হইত না। তো যারা বর্তমানে এই যে সিস্টেমটা চলে হয়েছে, এমন কোনো দিন নাই, তবে এখন বন্ধ করছে ইফরা, এই মৌসুমে এখন উমরা বন্ধ করে দিচ্ছে। উমরা বন্ধ করছে, ভালো হয়েছে। নাইলে তো উমরাত গিয়া অনেকে এইটা গিয়া যে এখন এবারে খুব কড়াকড়ি করছে যে উমরার বিষয় হজ করতে পারত না, কেউ যদি ধরা আইন চাইলে তাদের 20,000 রিয়াল জরিমানা করবে। অতএব ইবাদত হল বন্ধ, উমরা ফরৌকা। এটা বছরের যে কোনো সময় যারা আল্লাহ তৌফিক দেন, তবে হজ ফরজ, তবে হজ হইল ফরজ, ওখান তা মনে রাখুন জানি। আর হজর ফরজ হইল 3টা, ওয়াজিব 6টা। হজর ব্যাপারে মাসলা মাসাইল জানা হইল ওয়াজিব, কিন্তু যদি একজনে পড়াশোনা জানে না, তাইলে তার লাগি খেয়াল আছে তাই জান্দ্রা মানুষের লগ লইতাম, জান্দ্রা মানুষের লগ লইতাম, সঙ্গী ভালো মানুষের লগ লইতা, জান্দ্রা মানুষের লগ লইতা। এমনি একেবারে বগলমকে লাগিয়া কিছু নাই, তা বড় অসুবিধা হয়, সঙ্গী সাথী রকলেরও অসুবিধা হয়। আর এই প্রসঙ্গে আর একটা বিষয় হইল হজ যায় উমরাত যায় যে মানুষগুলা দেখে বড় কষ্ট লাগে। এরা যেমন হজও গেছে, হজ তো এই যে পুরা সফর, যে 5 দিনের সফর, একটা ফরজ আদায় হজ, কিন্তু দৈনিক 5 ওয়াক্ত নামাজ আছে না, ফরজ নাই জি। এরা হজ যাওয়ার পরে দেখা দেখি রাস্তাত যেখানো মনে হয় যেখানো ইচ্ছা ওখানো, এমনকি আমরা দেখছি তার কিবলাও ঠিক নাই, নামাজও খারাপ হয়ে যায়, আওয়াজ শোনা যায়। এই মশলাটাও জানিয়ে রাখুন যায় যারা হজর দিল ইরাদা আছে, যে নামাজের লাগি শর্ত হইল, জমাতর লাগি শর্ত হইল সফ মুত্তসিল হইত, একটার সাথে আটটা মিলিয়া যাইত, যতটুকু যাক কোনো বাধা নাই। কিন্তু মাঝখানে গ্যাপ রইব, জমাত হইতো না, একতেদা হইতো না, ইমাম সাহেবের পিছনে একতেদা হইতো না। কিন্তু এখন আউকা ফেকার কিতাব বার করলে দেখবা 100 পরিমাণ জায়গা যদি খালি থাকে, তে নমাজ হইব, নমাজও কোনো কেরাহিয়ত হইত না। আর সঙ্গত কারণে যদি কোনো এইরকম বিশেষ কারণ থাকিয়া থাকে, তে 200 যদি জায়গা খালি থাকে, তে একতেদা ওই যাব, কোনো মতে ওই যাব। এখন যে যারা ওই যে মিনাত কিতাব বিশ্বলার দিকে খাড়াও হয়, আপনারা যারা গেছেন দেখছেন না, রাস্তাত খাড়া হয়ে যায়, দেখে কষ্ট হয়। অনেকে তো কইলে মানেও না, আর সকলরে তো কোয়ারও সুযোগও নাই। এরা আফসোসের সহিত কইয়ার গেছে একটা ফরজ আদায় করবার লাগে, কিন্তু দৈনিক 5টা ফরজ রাস্তাত রাখিয়া যায়। এরা যদি একাও বলা যদি ফরজ ভক্ত আদায় করতো, তার ফরজ আদায় হইল অনেক, কিন্তু ইনো ফরজ আদায় হইল না। কিন্তু ধারণাটা তো এই আমি হরম 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আইছি, কত বড় ভুল করিয়া এবার ধারণা হইল যে আমি হরম শরীফ জমাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আইছি। আফসোস 5 ওয়াক্ত নামাজ রাস্তাত রাখিয়া আইছি,
মাতই না এটা তো সফ মুত্তসিল নাই মাঝখানে বহুত জায়গা খালি 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 থাকে বড় বড় বিল্ডিং হল রাস্তা হল খালি ও বিসমিল্লাহ মাত খাড়া হয়ে যায় এই ক্ষেত্রেও যারা হজর আইনিতা মাসলা মাসাইল কিছু জানিয়া বুঝিয়া যাওয়া যায় দরকার তো এটা হজর লাগি না আমরা সবল লাগি জমাতে নামাজ পড়তে হইলে আবারও ডিফিট করি আর কথাটা সফ মুক্ত সফ সোজা হইতে হইব এবং এটা শর্ত কিন্তু আর সফ মিলাই লইতে মাতই না জি এটা তো হইল সব সোজা করতে এই তো অডিও কথা সোজার ক্ষেত্রে ওনার সাথে আর জন্য মিলত এটা হইল তো হইল সব সোজা হইতো করিয়া ওনার সাথে ওনা মিলত এবং মাঝখানে ফাঁক থাকতো আর সব মুত্তসিল মানে সব একটার সাথে একটা মিলাই থাকতো টাকার মাছ লইল যা ফাতার শর্ত ফাতার মশরুত যখন এই শর্ট পাওয়া যাইতো না তখন বাকি বাজু আর হইতো না নমাজও হইতো না যারা গেছেন দেখছেন ইটাই বহুত পীড়া দে ও জেসাখানো করা হয়ে যায় বহুত আলিমগল পাইছে জেসাখানো ওদের দেখা দেখি করা হয়ে যায় তাই নমাজের মশলা জানেন কিন্তু দেখা দেখি জি এর লাগে জরুরি হইল ও জানরা মানুষের লগে হজ যাইতা নিজে জানেন না যদি আবারও কই আর আপনি হজর কিতাব বার করলে দেখবা হজর লাগি আদব আছে কিছু এটাই হজ নাই কিন্তু এটা মানিয়া চলা লাগে জেলা নমাজের ব্যাপারে আহকাম আরকাম 13 ফরজ কই না এটা তো আজকাল পড়া উড়া হয় না আহকাম আরকাম 13 ফরজের মাঝে বাইরে যে 7টা ফরজ এটা নমাজ নেই মাতই না কিন্তু এটা ছাড়া নমাজ হইব না জি হইতো না নমাজ হইতো কোনো নমাজ হইতো না অজু ছাড়া নমাজ হইব না জায়গা নাফাক থাকলে নমাজ হইব না কাপড় নাফাক থাকলে নমাজ হইব না তো এটা হইল আহকাম আরকাম 13 ফরজের মাঝে এটা জরুরি হজর ব্যাপারে এই ফরজ বা ইলা আহকাম কইছেন না এই আদাব লেখছেন 8টা আদাব লেখছেন এর মাঝে হজর মশলা মশাইল শিক্ষাটাও ওয়াজিব লেখছেন কিন্তু খেয়াল অতটুকু যে একজনে জানে না অশিক্ষিত মানুষ তাহলে জানরা মানুষের লোক লইতা আর দেখা দেখি কিছু না করিয়া রান্নেওয়ালার জিকেনটা বস খাম করিয়া ইয়া গোটাই খাম একটা গোটাই দিলা ইয়া হেসে মাতিছিল যে তো বেড়া লাগি গেছে বেড়া লাগবার আগে জিকেইটা তো যারা প্রত্যেকেরও আমরা মুসলমান হিসাবে মতে মোহাম্মদী হিসাবে হজ করার আকাঙ্ক্ষা দিল থাকতো আল্লাহর পাই আর যদি হজর কোনো রুকুনের মধ্যে না মদিনা শরীফের জিয়ারত কিন্তু উম্মতে মোহাম্মদীর লাগি এটা শরফ বহুত মেহরবানি আল্লাহর যে এই হজ সফর যাওয়ার পরে মদিনা শরীফের সফর সহজ হয় এবং হাদিস শরীফও মানজারা মান হাজ্জাওয়ালাম ইয়াজুরনি ফাকাত জাফানি এই আলোকে যে হজ করলো না আল্লাহ রবি বলেন যে হজ করলো আর আমার জিয়ারত করলো না হে আমার উপরে সুলুম করলো এত হজর কোনো রুকুন নাই এখানে হাসা এখান হইয়াও তোমার শরীর বিভ্রান্ত ফেলাই দে রুকুন নাই ঠিকই কিন্তু হজ করার পরে জিয়ারত অর্থাৎ আল্লাহর হবিবর জিয়ারত এটা শাহাদত মন্দগি হজ বরং হজ কবুল আর বরং আল্লাহর যে খাস নিয়ামত কেয়ামত পর্যন্ত এই উম্মতর লাগি যে আল্লাহর হবিবর দরবারে উপস্থিত হইয়া আল্লাহর দরবার মাফি চাইলে আল্লাহর ওয়াদা হইল আল্লাহ তৌবা করবা আল্লাহ তৌবা কবুল করবা অর্থাৎ মাফ করে দিলেন ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما কিয়ামত পর্যন্ত এই উম্মতের শরফ অন্য কোনো নবীর উম্মতের লাগে এটা শরফ আল্লাহ দান করছেন তো খাস ব্যাপার আছে আমি আগে প্রাসঙ্গিক ক্রমে কইছি একমাত্র থেকে 500 বৎসর পরে ইসলামের 500 বৎসর পরে এই মশলাটা ইয়া আল্লামা ইবনে তাইমিয়া এই বিভ্রান্তি সৃষ্টি করছেন
ও তার ধারাবাহিকতায় এখনও চলের। আল্লাহ আমরা রে হজ করার তৌফিক দিতা। আর আরফার ময়দানও উপস্থিতি, ওটার নাম হইল হজ, ওর কথাটা মনে রাখুন জানি। তো আল্লাহ আমরা সব রে হরমান শরীফ আইনের জিয়ারত অর্থাৎ হজ করার তৌফিক দান করতাম। খোকা আমি উম্মতে মোহাম্মদী হিসাবে আমরা এই শরফ আল্লাহ আপনারা এই মাহফিলটা কবুল করুকা। আর প্রথমে আমি কইছি এটা কথাটা মনে রাখুন জানি, হযরত শাহদুল্লাহ মুজাররদে আমনি রহমতুল্লাহ আলাইহির ইয়াদ করুন জানি। তান গেছে আমরা দিনই ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।